আমার ভাইয়েরা খুব লক্ষ্য করেন, আজ থেকে অনেক বছর আগে প্রায় 247 হিজরি মোতাবেক ঘটনা। তৎকালীন সময়ে কাইজার নামে একজন শাসক ছিলেন। কাইজার, এই কাইজার সে কুফরি করতেন। তার কাছে তখনকার সময়ে চন্দ্রের পূজা করতেন, বিভিন্ন গ্রহের পূজা করতেন। কিন্তু তার আগে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাবটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল। তৎকালীন সময়ের ইমানদার যারা ছিলেন তারা ইনজিল কিতাবটা পড়তেন এবং ইনজিল কিতাবকে অনুসরণ করতেন, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন। তখনকার সময় কাইজার নামে একজন শাসক ছিলেন। এই শাসকটা যারা আল্লাহর প্রতি ঈমান আনত, যারা এক আল্লাহর ইবাদত করত, এই লোকগুলোর উপরে নির্যাতন করত, তাদেরকে হত্যা করত, তাদেরকে মেরে ফেলত। এমত অবস্থায় সেই কাইজার চাইতো সমস্ত লোকগুলো চন্দ্রের পূজা করবে, সমস্ত লোকগুলো কুফরি করবে, দেবদেবীর পূজা করবে। কিন্তু তৎকালীন সময়ের কয়েকজন যুবক এটাকে বাধা দিয়েছেন, না, আমরা এক আল্লাহর ইবাদত করব। কেননা ঈসা আলাইহিস সালাম আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার কথা বলেছে। এই কয়েকজন যুবক প্রতিবাদ করেছিল। এই কথাটা যখন ওই শাসকের কানে চলে গেল, শাসক তার দস্যু বাহিনীদেরকে দিয়ে এই যুবকদেরকে ডেকে পাঠালেন, তাদেরকে রাজ দরবারে নিয়ে গেলেন। রাজ দরবারে নেওয়ার পরে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এক আল্লাহর ইবাদত করো? তোমরা আমাদের চন্দ্রের দেবীর পূজা করতে হবে, চন্দ্র দেবীর পূজা করতে হবে, তোমরা গ্রহের পূজা করতে হবে, তোমরা মূর্তির পূজা করতে হবে, কিসের তোমরা এক আল্লাহর কথা বলো? শোনো, তোমরা এখনো ছেলে মানুষ, বাচ্চা মানুষ, এখনো তোমরা বুঝো না। তখন জবাবে তারা বলল, আমরা তো বুঝি কম বেশ, আমাদেরকে এক আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে। ওই কাইজার এই যুবকদেরকে ডেকে বললেন, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। কয়দিন সময়? তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিন তোমরা ভেবে চিনতে দেখো তোমরা কার ইবাদত করবে। যখন এই যুবকগুলোকে ছেড়ে দেওয়া হলো, এই যুবকগুলো পথে পথে যাওয়ার সময় চিন্তা করলো, এই বাদশা তো হচ্ছে জালিম, এই বাদশা তো হচ্ছে কাফের। আমরা যদি এই ভূমিতে থাকি, এই নগরীতে থাকি, তাহলে তার কথা মোতাবেক আমাদেরকে কুফরি করতে হবে, আমাদেরকে চন্দ্রের পূজা করতে হবে। অতএব আমরা এই দেশেই থাকবো না, এই রাজ্যেই থাকবো না। আমরা যদি আমাদের ঈমানকে রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে। এই যুবকগুলো যখন এই কথা বলতে বলতে যাওয়া শুরু করলেন, এক পর্যায়ে তাদের কিছু দূর যাওয়ার পরে তারা দেখলেন একটা কুকুর তাদের পিছু নিচ্ছে। তারাও হাঁটতেছে, কুকুরও হাঁটতেছে, তারাও থমকে যাচ্ছে, আবার কুকুরও থমকে যাচ্ছে। এই কুকুরটাকে তাদের চিন্তা হলো, আমরা যে জায়গায় পলায়ন করব, এই কুকুরটা যদি আমাদেরকে দেখে, হয়তো এমনও হতে পারে এই কুকুরের কারণে আমাদেরকে তারা খোঁজ করে পেয়ে যাবে। এই জন্য এই যুবকগুলো এই কুকুরটাকে যতই তাড়া করতেছে, যতই হুমকি দামকি দেয়, কুকুর কিন্তু শুনে না, কুকুর তাদের পিছনে হাঁটতেছে। এক পর্যায়ে তাদের মধ্যে একজন বললে, যাক, অসুবিধা নাই, আমরা আমাদের পথে হাঁটি, কুকুর কুকুরের পথে চলে যাবে। যাওয়ার পরে তারা পাহাড়ের এক গিরি গুহা, সেখানে যাওয়ার পরে একটা বড় গুহা দেখলেন। এই গুহার ভিতরে তারা প্রবেশ করলেন। এই গুহার ভিতরে প্রবেশ করার পরে সেখানে তারা দীর্ঘদিন ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই যুবকদেরকে এমনভাবে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাফসিরের মধ্যে এসেছে এক ঘুমের সাথে তাদের 196 বছর কেটে গেছে। কয় বছর? 196 বছর। আবার কেউ বলেছেন 309 বছর, এরকমও বর্ণনা আছে। এক ঘুমে, কয় ঘুমে? ওর কথা কন না, এক ঘুম তো। এখানে 196 বছর ধরেন,
এটা হচ্ছে খুব গর্জিয়াস দলিল যে 196 বছর এক ঘুমের ভিতরে তারা এই গুহার ভিতরে ছিল। আল্লাহু আকবার। এজন্য এগুলো পড়বেন, যদি যারা পারেন এই ঘটনাগুলো পড়বেন। আমি কি আর সব ঘটনা কি জুমার দিন বলার সুযোগ হবে না? আমি একটু টাচ দিয়ে দিয়ে আপনাদেরকে বলে যাব। যদি সুযোগ হয় অন্তত একবার হলেও জীবনে এই সূরাতুল কাহাফটা অর্থ সহকারে পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে এই যুবকগুলো কয় বছর ছিল? 196 বছর এক ঘুমের ভিতরে। 196 বছর যখন তারা ঘুমিয়েছিল, এক পর্যায়ে তারা 196 বছর পরে তারা জাগ্রত হলো, ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। চুল একটা বড় বড়, নখ একটা এত বড় বড়, ঘটনা কি? গোপ এত বড়, দাড়ি এত বড়, আশ্চর্য কি? এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ কেউ হয়তো একদিন, আবার কেউ কেউ কিছু সময়, দিনের কিছু সময়, আবার কেউ বলে 2 দিন ঘুমাইছি আমরা মনে হয়। মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে আর কি। তখন তারা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, তাদের পেটের ক্ষুধা, তারা কিছু খাবে। এখন তাদের পকেটে কিন্তু টাকাও আছে, দিরহামও আছে। এখন কে যাবে? এই যুবকদের মধ্যে কে যাবে? বাইরে গেলে তো বিপদ। যদি ওই বাচ্চা দেখে তাহলে ধরে নিয়ে তো তাদেরকে মেরে ফেলবে। এখন কে যাবে? ওই যুবকদের মধ্য থেকে একজনকে রাজি করালো, আচ্ছা ঠিক আছে আমি যাব। একটা দোকানে যাবে, যায় সেখান থেকে কিছু খাবার কিনে আনবে। খাবার কিনে আনার পরে তারা খাবে। তারা সেই 196 বছর আগের সে মুদ্রাকে নিয়ে সে কোথায় গেছে? দোকানে বা বাজারে। যাওয়ার পরে দোকানদারকে যখন বলল ভাই আমাকে কিছু খাবার দেন, তখনকার সময় যা খাবার ছিল আর কি, যে আমাকে কিছু খাবার দেন। তো খাবার দেওয়ার পরে তিনি তাকে সেই পয়সাটা দিলেন। এখন দেওয়ার পরে ধরেন ওই দোকানদার পয়সার দিকে একবার তাকায়, এর চেহারার দিকে একবার তাকায়। ঘটনা কি? এই পয়সার কি এখন চল আসেনি? ওই রাজা কাইজার অথবা অন্য রেওয়ায়েতে আছে দাকিয়ানুস বা দাকিয়ানুস, যেটাই বলেন, আমরা ইসলামিক বইয়ের মধ্যে পেয়েছি দাকিয়ানুস, তখনকার বাদশার নাম ছিল। তার ছবিটা কয়েনের মধ্যে খোদাই করা। তখন তারা চিন্তা করলো এই লোক, এই যুবক কই থেকে আসলো এই টাকা নিয়ে? তুমি এই টাকা কই থেকে পাইলা? এটা আমার টাকা, এটা আমার কাছে ছিল। তো এটা তো এখনকার টাকা নয়, এটা তুমি কই পাইলা? কেউ কি বলেন? আমরা কয়েক ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমাদের খিদা লেগেছে, আমরা খানার জন্য আসছি। এখন বললো, দোকানদার বললো এটা তো এখনকার পয়সা নয়। তখন দোকানে আরও লোক ছিল না, তখন তারা জমাট হয়ে গেছে। তাকে তখন জিজ্ঞাসা করলো ভাই আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে আসলেন? এই পয়সা আপনি কোথায় পেলেন? এবার যখন আস্তে আস্তে জিজ্ঞাসা করা শুরু করলো, লোকজন জমাট হয়ে গেছে। লোকজন কী হয়ে গেছে? জমাট হয়ে গেছে। সাধারণত আমাদের দোকানে এরকম অপরিচিত কেউ যদি আসে অদ্ভুত আকৃতির, তাহলে মানুষ জমা হয়ে যারা দোকানের সাইডে যারা আসে উঠে চলে আসে। তখন ওরে বারবার জিজ্ঞাসা করে, কেন হে তো কিছু জানেই না, কারণ তাকে তো ঘুমিয়ে রাখি, ঘুমে পাঠায় রাখছে আল্লাহ। সে ঘুমে যে ছিল এটা তো আল্লাহর হিকমত। মানে এক ঘুমের ভিতরে আল্লাহ তাদেরকে এমনভাবে পছন্দ করছে, এক ঘুমের ভিতরে যে এত বছর কাটি যাবে এটা কি তারা জানছে না? তারা তো শুধু ইমানকে রক্ষা করার জন্য তারা এখানে পলায়ন করছে। এখন এক পর্যায়ে লোক সব ডাকলো, অনেক মানুষ সেখানে লোকালয়ে হয়ে গেল, জড়ো হয়ে গেল। এক পর্যায়ে এই খবরটা তৎকালীন সময়ের শাসক যিনি ছিলেন, রাজা থিওডিসিয়াস নাম, কি নাম? রাজা থিওডিসিয়াস নাম, খেয়াল করেন, এগুলো খুব মারাত্মক